নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য এনেছি একটি নতুন রেসিপি। দই আর বড়া যে এত সুন্দরভাবে বানানো যায় তা আজকে না বানালে জানতে পারতাম না, যদিও আজকে প্রথমবার ট্রাই করেছি। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এবার আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি 150 গ্রাম মটর ডালকে হাফ চামচ মৌরি ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ডালটা 1 ঘন্টা আগে ভেজানো ছিল। আপনারা একটু খেয়াল রাখবেন যে ডালের পেস্টটা যেন বেশি মিহি না হয়, মানে ডালগুলিকে একটু দানা দানা রেখে পেস্ট করতে হবে। আপনারাও যদি এই রেসিপিটি পারফেক্ট হয়ে বানাতে চান তাহলে ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আমি এখানে 150 গ্রাম ডাল নিয়েছি, তাই আমি আপনাদেরকে 150 গ্রামেরই পরিমাণ দেখাবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এই পেস্ট করা ডালটির মধ্যে 1 চামচ টক দই দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর যেহেতু এর মধ্যে টক দই দেওয়া, তাই নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব একদম সামান্য চিনি। সব শেষে খাবারটিকে একটু ঝাল ঝাল বানাবার জন্য এর মধ্যে পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে মিক্স করে নেব বা মাখিয়ে নেব। এবার এই ডাল দিয়ে বড়া বানাতে হবে। বড়া বানানোর জন্য বা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন অয়েল 100 গ্রাম বা পরিমাণ মতো। এবার সব বড়াগুলিকে সুন্দরভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে বড়াগুলি সব ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। এবার আলাদা একটি পাত্রে আমি 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়ো চিনি এবং পরিমাণ মতো বিট লবণ এবং সামান্য পরিমাণ চাট মশলা আর চিলি ফ্লেক্স। এবার এগুলিকে একবার দইয়ের সাথে হালকা করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ওর থেকে কয়েকটি বড়া নিয়ে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, দইটা যেন বেশি গাঢ় না হয়। দইটা যদি বেশি গাঢ় থাকে তাহলে ওর মধ্যে আপনারা সামান্য জল দিয়ে একটু পাতলা করে নেবেন, মানে দই বড়ার দই যেমন হয় দইটা ঠিক ওরকম হলে খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই বড়ার চাটনি। চাটনিটা আজকে আপনাদেরকে বানানো দেখানো হয়নি, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। এবার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ। তারপরে কয়েকটা ফ্রেশ কারি পাতার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ রাই। তার মধ্যে দেব 1 চামচ পরিমাণ তেল। এবার এগুলিকে গ্যাসে একটু ভালোভাবে গরম করে নিয়ে দই বড়ার মধ্যে ঢেলে দেব। ব্যাস রেডি আজকের রেসিপি। তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে কেমন লাগলো আজকের ভিডিওটি। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে আমার আজকের এই ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবার অনুরোধ রইল। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।